ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চাই নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। গার্ডেন রিচ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 3%-এর ওপর একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আর্লি মর্নিংয়ে কোম্পানিটা ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, অবশ্যই একটা কোম্পানিটা অনেকটা নিচে এসছে। আসার পিছনে কারণ কিন্তু মার্কেটের প্রেশার, যেখানে নিফটি হাই থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। ভারত ডাইনামিক এই ডিফেন্স সেক্টরের কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা কিন্তু 5%, 5.5% একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে। ভারত ইলেকট্রনিক অর্থাৎ বেলকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে বেল প্রায় 0.5% মতন এখন মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে আর্লি মর্নিংয়ে এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং সেখান থেকে উপরে গেছে। মার্কেটের প্রেশার ক্রিয়েট হয়েছে, কোম্পানিটাও নিচে এসছে। তার পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HL-কে দেখলে দেখা যাবে এখনও পর্যন্ত HL 0.20% একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে, কিন্তু এই কোম্পানিটাও আর্লি মর্নিংয়ে যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, প্রায় 4,600 ওপরে চলে গেছিলো। দেখলে দেখা যাবে ওপেন হয়েছে 4,605, হাই মেরেছে 4,627, সেখান থেকে এখন কিছুটা প্রফিট বুকিং হচ্ছে বলতে পারেন, এবং কোম্পানিটা এসছে কততে 4,509। তো স্যার এই ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট কেন দেখানো শুরু করেছে আজকের দিনে? কালকেই কিন্তু আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাতে পারে। দেখুন আমি বলেছি মানে এই নয় যে আমি এই কোম্পানিগুলোকে আজকের দিনের জন্যই আপনাদের রাডারে রাখার কথা বলছি। আমি এই কোম্পানিগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রাডারে রাখার কথা বলছি, যেখানে আমাদের ভারতের ডিফেন্স কিন্তু এখনও তেমনভাবে ডেভেলপ করেনি চায়নার তুলনায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে চায়নাকে যদি ডিফেন্ড করতে হয়, তাহলে ভারতের ব্যাপক একটা ডেভেলপমেন্ট দরকার ডিফেন্স সেগমেন্টেতে, যার জন্যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছিল 22,000 কারোর। দেখুন ডিফেন্স মিনিস্টার অ্যাকুইজিশনের জন্যে 21,772 কারোর কী করেছে, অ্যাপ্রুভ করেছে। এই অ্যাকুইজিশনের জন্য নতুন হেলিকপ্টার বলুন, ট্যাঙ্ক বলুন, তার পাশাপাশি নেভিকে আরও শক্ত করার জন্য ইকুইপমেন্ট বলুন, রাডার সিস্টেমকে আরও ভালো বা উন্নত করার জন্য এইসব অ্যাকুইজিশনের অ্যালার্টমেন্ট কিন্তু ডিফেন্স মিনিস্ট্রি থেকে এসছে, যার জন্য এই কোম্পানিগুলো ভালো মুভমেন্ট দেখাচ্ছে। তো ডিফেন্স সেক্টরের এই কোম্পানিগুলো আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ প্রতি কটা কোম্পানি তার হাই থেকে অনেকটা নিচে চলছে, এবং তার পাশাপাশি সামনে বাজেট আসতে চলেছে। আমি যেটা বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে কি, গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিচ্ছে। তো ভারতীয় কোম্পানিগুলোই ইকুইপমেন্ট তৈরি করবে বিদেশি প্লেয়ারদের সাথে কোলাবোরেশনে। তো তার জন্যে ভারতে যেসব কোম্পানিগুলো আছে সেগুলোকে রাডারতে অবশ্যই রাখবেন। তার পাশাপাশি আমাদের যে এখন বর্তমান প্রতিদ্বন্দ্বী বা স্ট্রংগেস্ট প্রতিদ্বন্দ্বী যদি বলেন চায়নার প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে ভারতকে ব্যাপক ডেভেলপমেন্টের দরকার। তো তার জন্যে লং টার্মের জন্য কিন্তু আপনি এই কোম্পানিগুলো আপনার রাডারে রাখতে পারেন। তার পাশাপাশি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে নিয়ে কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, নিউজ পাওয়া যাচ্ছে মানে এই নয় যে নিউজ পাওয়া যাচ্ছে মানেই কোম্পানি ভালো রিয়্যাক্ট করবে। যে নিউজগুলো নিয়ে আলোচনা করছি সেই নিউজগুলোর গুরুত্ব বুঝুন এবং লং টার্মের জন্য এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। তো চলুন নিউজটা কী বলছে সেটা একটু দেখে নিই। স্যার আবারও যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা ডিফেন্স রিসার্চ উইং থেকে পাওয়া যাচ্ছে, যেখানে কি বলছে, HL কনফিডেন্ট কি ইন ওভারকাম GEF 404 ইঞ্জিন, যেটা সাপ্লাই এর কথা জেনারেল ইলেকট্রিকে ছিল এবং ঠিক টাইমে সাপ্লাই করছিল না, সেটা বলছে গিয়ে কি যে 2026-এর মধ্যে পুরোপুরি তারা সাপ্লাই করবে ফার্স্ট লট। সেই নিউজটা আজকেরই নিউজ 4 ডিসেম্বর 2024, যেখানে আরও যদি বিস্তারিত দেখলে দেখা যাবে যে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড HL টু কনফার্মড দ্যাট ইট ইজ ওয়ার্কিং ক্লোজলি জেনারেল ইলেকট্রিক অর্থাৎ GE টু রিসলভ সাপ্লাই চেন ইস্যু ইম্প্যাক্টিং বলছে দ্য ডেলিভারি অফ GEF 404 ইঞ্জিন, যেটাকে নিয়ে প্রবলেম হচ্ছিল সেটাই। হ্যাঁ, বলছে সেটা নিয়ে কথাবার্তা চলছে এবং আমরা জানি তারা মার্চ এপ্রিল থেকে শুরু করবে কিন্তু সাপ্লাই দেওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে MK1A যে লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট, সেটা কিন্তু আবার প্রোডাকশন চালু হবে। তো বলছে দ্য প্রোডাকশন টাইমলাইন হাউএভার ইজ সেট টু নর্মালাইজড 2026, অর্থাৎ 2026-এর মধ্যে নর্মাল হয়ে যাবে, যেটা পেন্ডিং ছিল সেই পেন্ডিংটা। কারণ HL কিন্তু প্রোডাকশন বাড়াতে চলেছে এবং তার পাশাপাশি আগে যে
কমিটমেন্ট হয়েছিল জেনারেল ইলেকট্রিকের সাথে, যতগুলো এয়ারক্রাফট দেয় তার ডবল ইঞ্জিন তারা প্রোভাইড করবে। দেখুন, দেখলে দেখা যাবে অ্যানুয়ালি বলছে 24 থেকে 26টা ইঞ্জিন তারা প্রোভাইড করবে। তার মাধ্যমে বলছে কোম্পানি অর্থাৎ এইচএল ডোমেস্টিক যে অর্ডারটা আছে সেই অর্ডার ঠিক টাইমে প্রোভাইড করে দিতে পারবে। অর্থাৎ ঠিক টাইমে যত সালের মধ্যে এটা দেওয়ার কথা ছিল সেই সালের মধ্যে কিন্তু 83টা জেট প্রোভাইড করতে পারবে ইন্ডিয়ান এয়ারফোর্সকে, যেহেতু তারা ইঞ্জিন সাপ্লাইয়ের পরিমাণ ডবল করেছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে কোম্পানিটা আস্তে আস্তে কিন্তু তার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে। অর্থাৎ তার অল টাইম হাই কত 5674, সেখানে দিয়ে কিন্তু পৌঁছাচ্ছে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মে ভালো একটা ইনভেস্টমেন্ট হতে পারে, যেখানে কোম্পানিটার যে প্রবলেমটা চলছিল সেই প্রবলেমটা কিন্তু শর্ট আউট হতে চলেছে। আরভিএনএল, রেল বিকাশ নিগম লিমিটেড, এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে 0.67% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা কিন্তু আজকের দিনেই আর্লি মর্নিংয়ে খুব ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তবে সেই মার্কেটের প্রেশারের জন্য এই কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, বা বলতে পারেন এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। স্যার যে নিউজটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই নিউজটা কিন্তু আজকেরই নিউজ, যে আরবিএনএল এই কোম্পানিটা অর্ডার উইন করেছে। কোথা থেকে? ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে। তো এই নিয়ে কিন্তু পরপর অনেকগুলো অর্ডার এই কোম্পানিটা পেয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইস্টার্ন রেলওয়ে থেকে কোম্পানিটা অর্ডার পেয়েছে, কোম্পানিটা চেন্নাই মেট্রো থেকে পেয়েছে, কোম্পানিটা সাউদার্ন রেলওয়ে থেকে পেয়েছে, এখন কিন্তু ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে এই কোম্পানিটা একটা অর্ডার পেয়েছে। কোম্পানিটা যে অর্ডার পেয়েছে না ইস্ট সেন্ট্রাল রেলওয়ে থেকে, সেই অর্ডারটা কত 186.76 কারোরের এই অর্ডার কিন্তু কোম্পানি পেয়েছে। তার জন্যই বলতে পারেন কোম্পানিটা কিন্তু আর্লি মর্নিংয়ে ভালো একটা মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন, যেখানে এই কোম্পানিটাও তার হাই থেকে কিন্তু অনেকটা নিচে চলছে। দেখুন 647, সেখান থেকে এখন চলছে কত 440-এ। তো এই কোম্পানি ভবিষ্যতে ভালো মুভমেন্ট দেখাতে পারে, কারণ গভর্নমেন্ট কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে, যেখানে প্যাসেঞ্জার ট্রেন আলাদা, মালগাড়ি আলাদা, তার পাশাপাশি বন্দে ভারতের কথা বলছে, তার পাশাপাশি বুলেট ট্রেনের কথা বলছে। তো হিউজ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে, যেখানে 100% ইলেকট্রিফিকেশনের কথা বলছে, নতুন পার্টির কথা বলছে, যেখানে রেল ব্যবস্থা পৌঁছানি সেখানে রেল ব্যবস্থাকে পৌঁছে দেওয়ানোর কথা বলছে। তো টার্গেট রেখেছে 2030-এর মধ্যে 54 লাখ কারোর ইনভেস্টমেন্টের। তো এখন শুধু শুরু স্যার বলতে পারেন। রিলায়েন্স পাওয়ার লিমিটেড, যেটা অনিল আম্বানি গ্রুপের কোম্পানি, তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে এই কোম্পানিটা হাই যদি দেখি তাহলে দেখলে দেখাবে 53.64 মেরেছিল, সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসছে। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, চলুন কারণটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন এই আর্টিকেল দেখলে দেখাবে রিলায়েন্স পাওয়ার আজকে 5% ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ যদি বলেন তাহলে কারণ হচ্ছে সোলার এনার্জি কর্পোরেশন যেটা রয়েছে সেইটা কিন্তু উইথড্র করে নিয়েছে ডিবারমেন্ট নোটিশ। অর্থাৎ ডিবারমেন্ট জিনিসটা কি, দেখুন এই যে SECI সোলার এনার্জি কর্পোরেশন ইন্ডিয়া, তো এই SECI এই কোম্পানিটা কিন্তু যে রিলায়েন্স পাওয়ারের যে সাবসিডারি রিলায়েন্স এনইউ বিজ, তাকে পার্টিসিপেট করতে বারণ করা হয়েছিল এনি টেন্ডার ফর 3 ইয়ার্স। কিসের জন্য? তার বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছিল যে তারা সাবমিট করেছে ফেক ডকুমেন্টস। তো এই যে এলিগেশন এসেছিলো এবং তার বিরুদ্ধে স্টেপ নিয়েছিল SECI, সেই স্টেপ থেকে বলতে পারেন রিলায়েন্স পাওয়ার অব্যাহতি পেয়েছে, অর্থাৎ উইথড্র করে নিয়েছে। তার জন্যই কিন্তু এই কোম্পানিটার মধ্যে এতটা ভালো মুভমেন্ট আজকে দেখা যাচ্ছে। তার জন্যই কিন্তু এই এলিগেশন এনেছিল এবং তার সব কিছু সাবমিট করতে যে বারণ করা হয়েছিল, তার জন্য কিন্তু কোম্পানি হাই থেকে অনেকটা নিচে এসেছিল। তো এই কারণেই কোম্পানির মধ্যে একটা খুশির মাহল দেখা যাচ্ছে, যার জন্য কোম্পানি 5% একটা আপার সার্কিট মেরেছে। স্যার এই কোম্পানিটা পাওয়ার সেগমেন্টে কাজ করে এবং এই কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেগমেন্টেও কাজ করছে। একটা যে বাধা বা বিপত্তি দেখা যাচ্ছিল সেটাও উঠে গেছে। এই কোম্পানিটার প্রচুর ডেট ছিল, সেই ডেটটাকে রিডিউস করে ডেট ফ্রি কোম্পানিতে পরিণত করেছে অনিল আম্বানি। তার গ্রুপটা কিন্তু আস্তে আস্তে বলতে পারেন ভালো কাজ করতে শুরু করেছে। তো এই কোম্পানিটা নিয়েও আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে আপনি একটু চার্টটা দেখে নিয়ে তারপর যাবেন, যে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 82% মতন ডাউনে রয়েছে, হাই থেকে কন্টিনিউয়াসলি নিচে এসছে। নিচে আসার পিছনে কারণ কোম্পানির বলতে পারেন অপদার্থতা, বা কোম্পানির এত পরিমাণে কর্জা ছিল সেই কর্জাটাকে
কোম্পানি সামাল দিতে পারছিল না, কোম্পানি এনসিএলটির আন্ডারে চলে এসেছিলো। সেখান থেকে কিন্তু কোম্পানি ভালো কামব্যাক করেছে। আমরা যদি দেখলে দেখতে পারবো কোম্পানি তার লো থেকে 1300-1400%, 1600% মতন কিন্তু রিটার্ন দিয়েছে, যেটা আমরা 5 বছর রিটার্ন দেখতে পারবো। দেখুন 5 বছরে দেখা যাবে কোম্পানিটা 1108% রিটার্ন দিয়েছে। তার পিছনে কারণ কোম্পানি কিন্তু কামব্যাক করছে, কোম্পানিটাকে ডেট ফ্রি কোম্পানিতে পরিণত করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো ভালো কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, নিজে অ্যানালাইসিস করবেন, তারপরে আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।